আসসালামু আলাইকুম। আজকে আরেকটা বিষয় নিয়ে আসলে কথা বলবো। যারা আসলে অনেক কান্ট্রি আসলে ভিজিট করা থাকে, ঠিক আছে? যাদেরকে আমরা বলি যে তাদের পাসপোর্ট ভালো, এরকম একটা আমাদের আসলে প্রচলিত ওয়ার্ড আমরা ইউজ করে আসলে অনেকেই বলি যে আমার পাসপোর্ট ভালো, আমার পাসপোর্ট ভারী বা আমার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের মানুষ যারা আছেন বা এই ধরনের ব্যক্তি যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা স্যাড নিউজ বলি। এবং আপনারা জানেন যে আমেরিকার ভিসা করার জন্য কোনো ধরনের পেপারসের প্রয়োজনীয়তা হয় না সাধারণত। এবং যেই বিষয়টাকে আসলে লক্ষ্য এই বলতে চাই, সেটাকে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে এরকম যখন আপনি কোনো কান্ট্রি ভিজিট করবেন না বা আপনি অনেক কান্ট্রি ভিজিট করবেন, বাট ইউএস এম্বাসির ক্ষেত্রে বিষয়টা কিন্তু ডিফারেন্ট। বাট এই কারণে ডিফারেন্ট, ইউএস এম্বাসি কোনো কাগজপত্র যাচাই বাছাই করেন না, বাট তারা সাইকোলজিক্যালি এবং বডি ল্যাঙ্গুয়েজের উপরে ট্রেন আপ থাকে। বাট এখানে ইনফরমেশন বেস এবং ইন্টারভিউ বেস হচ্ছে ইউএস এম্বাসির এই ভিসা। বাট এটা করার জন্য এবং যারা আসলে অনেক কান্ট্রি ভিজিট করেছেন, ইউরোপ, কানাডা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা বড় বড় সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, নানা রকম কান্ট্রি আপনারা ভিজিট করেছেন, তাদের ক্ষেত্রে তাদের কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকে যে আমি যত জায়গায় অ্যাপ্লাই করেছি সব জায়গার ভিসা পেয়েছি। বাট ইউএস এর ভিসা নো, আপনার জন্য না। এই কারণে না, বাট আপনার এই কনফিডেন্টই আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করবে। বাট আপনি যত জায়গায় আসলে ভিসা পেয়েছেন বা আপনি ভিসার প্রক্রিয়া করতে গিয়েছেন, এখানে কিন্তু আপনার পেপার বেস, বাট আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, অ্যাসেট ভ্যালুয়েশন, বাট আদার্স সকল ধরনের ভ্যাট রিটার্ন, টিন, নানা রকম জিনিস দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করে আপনি বুঝাতে পেরেছেন যে আপনি আসলে ক্যাপাবল, আপনি যাবেন এবং ফিরে আসবেন। এবং প্রত্যেকটা এম্বাসির কিন্তু একটাই বিষয় যে আপনি যাবেন ঘুরতে, আপনি ফিরে আসবেন, এটা বুঝতে পারলে আপনাকে ভিসা প্রোভাইড করবে। এখন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল বিষয় এটা, এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিষয় নেই। বাট এটা বুঝানোর ক্ষেত্রে যে বিষয়টা হয়, সেটা হচ্ছে আপনি পেপারস দিয়ে বা আপনি বুঝাতে পারেন যে আপনার ফিন্যান্সিয়ালি স্টেবিলিটি আছে। সো আপনি আসলে ভিসা পেতে পারেন। এরকম বিষয় থাকে। কিন্তু এখন আমেরিকার ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি বিষয় এটা না। বাট আমেরিকার ক্ষেত্রে যে বিষয়টাকে আপনাকে ফোকাস দিতে হবে, যারা আসলে খুব বেশি কনফিডেন্ট থাকেন, যে কনফিডেন্টটা আসলে দুর্বল একটা কনফিডেন্টে থাকেন যে আমি কোনো দেশের ভিসায় রিজেকশন হয়নি বা আমি অনেক দেশ ঘুরেছি। এরা হচ্ছে প্রপার গাইডনেসটা নেন না, ইচ্ছা করে নেন না। এবং নেন না বলে তাদের অনেকের হচ্ছে ভিসা হওয়ার সম্ভাবনা থেকে তারা আসলে সরে যান এই পন্থায় গিয়ে। সেটা এরকম, যেমন আপনি ইউরোপ ঘুরে আসেন, আমাকে কি ভিসা না দিবে? বা আমি ইউকে ঘুরে আসছি, আমাকে কি ভিসা না দিবে? ঠিক আছে? বাট এই ধরনের বিষয়টা, বাট আপনি আসলে এই ভিসাটার, এই আমেরিকার এই ভিসাটা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, DS-160 ফর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং পাশাপাশি হচ্ছে ইন্টারভিউর প্রেজেন্টেশন, আপনি কিভাবে আসলে প্রেজেন্ট করছেন। বাট DS-160 মেজর ভূমিকা রাখবে। পাশাপাশি হচ্ছে DS-160 ফর্মের সাথে আপনার ইন্টারভিউর সিমিলারিটি আসলে কতটুকু। বাট যারা আসলে অনেক দেশ ঘোরেন, তারা আসলে এই বিষয়গুলো নিতে চান না। একজন এক্সপার্টের কথা নিতে চান না। তাদের নিজেদেরকে আসলে এক্সপার্ট মনে করেন। বাট এটা কিন্তু কোনো পেপার বেসড ভিসা না। যার কারণে কিন্তু একজন এক্সপার্টের সহযোগিতা নেন। আপনার ইগো প্রবলেম থেকে আপনি ফিরে আসুন এবং আপনার ভিসা করুন। বিষয়টাকে আপনি এইভাবে চিন্তা করেন। এইভাবে যদি চিন্তা না করেন, আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে যাবেন। বাংলাদেশে ৮ টা, ১০ টা, ২০ টা এরকম দেশ ঘুরেছে, এরকম আমাদের দেখায় হাজার, হাজার লক্ষ, লক্ষ পাসপোর্ট আছে। বাট তারা কিন্তু সবাই ইউএস এর ভিসা গেইন করেননি। বাট বিষয়টা হচ্ছে আবার ব্ল্যাংক বইয়ে যে ভিসা হবে না এরকমও কিন্তু ইউএস এম্বাসির কোনো রিকোয়ারমেন্ট নেই। নট অনলি আমেরিকান এম্বাসি, আদার্স পৃথিবীতে যতগুলো এম্বাসি বাংলাদেশে আসলে আছে, প্রত্যেকটা এম্বাসির কিন্তু ক্রাইটেরিয়া সেম। বাট কোনো এম্বাসিরই কিন্তু রিকোয়ারমেন্ট নেই বা এরকম কোনো কোঠা নেই যে আপনি ৫ টা, ১০ টা, ২০ টা কান্ট্রি বা ২৫ টা কান্ট্রি ভিজিট করলেই আপনাকে নিশ্চিত ভিসা দিবে। সো আপনি সাদা পাসপোর্টেও নিশ্চিত ভিসা পেতে পারেন। বাট আপনি কেন যাবেন? উদ্দেশ্য কি? ঘোরার জন্য যেতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করতে যেতে পারেন বা আপনি কোনো কনফারেন্সে যেতে পারেন বা কোনো বিজনেস ইস্যুতে যেতে পারেন। যেই ইস্যুতেই যান বা কোনো ফ্যামিলিক্যাল ইনভাইটেশন থাকতে পারে, বিয়ে, জন্মদিন বা অ্যানিভার্সারি, নানা রকম প্রোগ্রামে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এটা আপনি যেকোনো দেশেই আপনি অ্যাটেন্ড করতে পারেন। বাট আমেরিকার ক্ষেত্রে কোনো কাগজপত্র সাধারণত তারা দেখে না। এখানে হচ্ছে কনফিডেন্টের উপরে বেস করবে এবং আপনার DS-160 ফাইলের প্রেজেন্টেশনটা আসলে কি এবং এটাকে সমন্বয় রেখে আপনি ইন্টারভিউতে আসলে কি বলছেন, কিভাবে শুরু করছেন, এগুলোর উপরে কিন্তু বেস করে। সো যাদের পাসপোর্ট অনেক ভারী থাকে, তাদেরকে আমরা আসলে বলব যে আমাদের সেমিনারে আসার জন্য। আপনার যে ল্যাকিং সেটা আপনি আসলে বুঝতে পারছেন না। বাট আপনি নিজেকে বোঝার জন্য হলেও আমাদের সাথে আসলে কাজ করার প্রয়োজন নেই। বাট আপনি অন্য জায়গায় কাজ করেন বা আপনি নিজে করেন, তাতে কোনো আমাদের আপত্তি নেই। বাট আমাদের সেমিনারে এসে আপনি ল্যাকিংস গুলা বুঝেন।
বাট আপনারা ভিসা পান সেটা আমরা আসলে আশা করি, প্রত্যেকেই ভিসা পান সেটা আমরা আশা করি। বাট শুধু তো আশা করাটা সিম্পল একটা ওয়ার্ড। সো আশা যে কোনো মানুষ করতে পারে, বাট এই আশাটাকে পজিটিভলি রূপান্তরিত করার জন্য আপনার কিন্তু প্রপার একটা চেষ্টা থাকা লাগবে। এবং সেই চেষ্টাটা কি সেটাকে সেই চেষ্টাটা কি আদৌ ব্যর্থ চেষ্টা হবে কিনা বা সঠিক চেষ্টা হবে কিনা, সেখানে কিন্তু আপনার সিদ্ধান্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে আপনি কার সাথে কাজ করবেন, কার কাছ থেকে গাইডেন্স নিবেন। বাট এই বিষয়গুলা বা এই ভূমিকাগুলো যদি আপনি রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সেমিনারে আসবেন। আল্লাহ হাফেজ।